রাজনৈতিক শক্তিগুলা যাদেরকে ছোট বলা হয় অথবা অসম্মানজনক আচরণ করা হয়, এই দলগুলাই কিন্তু আন্দোলনকে বাঁচাবার জন্য জুলাই পর্যন্ত আসবার জন্য যে ভূমিকা রেখেছে সে চিন্তা করার সুযোগ নেই। আমাদেরকে এখন আমি আমার নিজকে মনে হয় এতটা সাহস আমাদের কীভাবে হলো, পুরো জাতিকে যেখানে ইয়ের ভিতরে কী বিভীষিকার ভিতরে ঢুকিয়ে দেওয়া হইলো, বড় বড় রাজনৈতিক ব্যক্তিদেরকে যেখানে মানে তুচ্ছ তাচ্ছিল্যমতো আচরণ করছে, আমরা তখন সকালে ভোরে বেরিয়ে রাস্তা মিছিল করছি কি সাহসের উপর দাঁড়িয়ে। যাই হোক, সেটি আমাদের এই যে ফ্যাসিজমের বিরুদ্ধে মানুষের যে সাহসিকতা সেটা আমাদের তৈরি হয়েছিল, আমরা সেই কাজটি করতে পেরেছি। এবং আন্দোলনের কঠিন সময়গুলোতে এই যে ন্যায্যতা, আন্দোলনের ন্যায্যতার প্রমাণ করবার জন্য, আমরা আন্দোলনকে ধরে রাখবার জন্য আমাদের সর্বোচ্চ করেছি। এখন এই যে ওটা রাজনীতি বিষয়টা, ভোট তো এই 12 তারিখে এটা শেষ ভোট নয় তো বাংলাদেশে, অথবা 12 তারিখের পরে এই ভোটের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতির সমস্ত সমীকরণ ঠিক হয়ে যাবে তাও নয়। কিন্তু বাংলাদেশের জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে যে প্রত্যাশিত বাংলাদেশের স্বপ্নের বীজ বপিত হয়েছে, সেই বীজ বপন হওয়ার পরে এটা উঠার ক্ষেত্রে নানা মানে পশ্চাৎপদ শক্তিগুলো সেটাকে যেন বিকশিত হতে না পারে, যেটা যেন বেড়ে উঠতে না পারে, সেই জন্য এটাকে সবসময় এটাকে আটকে রাখার চেষ্টা করা হয়েছে। এবং কিছু সফল তো হয়েছেই। আমি এনসিপির কথা বলি, আজকে আতিক ভাইদের সাথে এনসিপি গেছে, যে এনসিপির উপরে পুরো জাতির একটা প্রত্যাশা তৈরি হয়েছিল যে জুলাই অভ্যুত্থানের অদলীয় ভিত্তিতে যে নেতৃত্ব তাদের হাত দিয়ে, এবং বাংলাদেশের মানুষ প্রত্যাশা করছিল আজ না হোক আগামীকাল হলো রাজনীতিতে যে দ্বিদলীয় বৃত্ত বা ত্রিদলীয় বৃত্তের বাইরে একটি নতুন সম্ভাবনার শক্তি, বৈপ্লবী শক্তি দাঁড়াবার যে সম্ভাবনাটা দিয়ে রাখবার দরকার ছিল, সেটা কিন্তু হারালো। এটার একটা অপমৃত্যু হলো এনসিপি এই জোটে যোগ দেওয়ার মধ্য দিয়ে, কারণ এর বাইরে এনসিপি রাজনীতি আর নতুন করে থাকবার কিছু থাকলো না। সুতরাং সেই সম্ভাবনা আমাদের ক্ষতিগ্রস্ত হলো। কিন্তু এরপরও এটা বলতে চাই যে এই ঐতিহাসিক এই জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে যে সম্ভাবনার বীজটা আছে, সেটি আজকাল পরশু এটি কিন্তু বিকশিত হবেই।